রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। এখন দেখো সকালবেলায় আজকে হচ্ছে বিজয়া একাদশী, তো তার জন্য সমস্ত আনাজ আমান্য করে নিচ্ছি। এখানে আলু আমান্য করে নিচ্ছি, তারপরে গাজর ছাড়িয়ে নিচ্ছি, তারপর টমেটো আমান্য করে নিয়েছি, তারপরে এখানে সব কিছু একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি। তার কারণ একসাথে ধুয়ে নিলে না রান্না করতে একটু সুবিধাই হবে, ঝটপট করে রান্না হয়ে যাবে। আর আমি একদম ভুলে গেছিলাম যে একাদশী আজকে, মানে কি বলবো, আমার মেয়ে এসে বলছে, তারপরে আমার মনে পড়েছে। ওই যে বলে না, ভগবান সহায় থাকলে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। মানে খাওয়া কিছু খাইনি, ভাগ্যিস মনে পড়ে গেছে। তারপরে মেয়ে এসে বলছে, তারপরে একাদশীটা ননে না পড়ে যেত আজকে। তো যাই হোক, এখন দেখো আলু আর গাজর ভেজে নিচ্ছি, একটু টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আজকে করব বাকুইট। এখানে একটু আদা পেস্ট করে দিয়েছিলাম, তো আদাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ নিচে লেগে গেছে। এখানে বাকুইটটা 6টা সিটি দিয়ে নিয়েছি, একবারে দুবেলা রান্না করে নিচ্ছি, কারণ ওবেলাতে আর সেরকম কিছু করব না, শুধুমাত্র ফল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো এখানে দেখো, আর ইচ্ছা আছে আজকে অনেক কিছু প্রসাদ তৈরি করা। আর দেখো না, তোমাদের সাথে কি কথা বলবো, পাশের ফ্ল্যাটে এত কাজ হচ্ছে যে কথাই বলা যায় না, এত আওয়াজ, সারাদিন আওয়াজ, কখন যে ভয়েস দেবো তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে, কিন্তু ক্ষমা করে দিও আমাকে, কিছু করার নেই। আর এখানে দেখো পনির নিয়ে এসেছিলো প্রভুজি, তো পনিরের তরকারি করছি আলু দিয়ে। আর এখানে বাকুইটটা রেডি হয়ে গেছে। এরপরে আমি একটুখানি গাজর গ্রেট করে নিয়েছি, কারণ আজকে গাজরের পায়েস করব। বাচ্চারা এই গাজরের পায়েসটা খেতে খুব ভালোবাসে। আর একটুখানি সিঙ্গারা আটা নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে, তো দিদি বললো এই আটার হালুয়া নাকি খুব ভালো হয়, জামাইবাবুও বললো যে একবার করে দেখবে, ভালো লাগবে। তো তার জন্যই প্রথমে ঘি দিয়ে দিয়েছি বেশি করে, তার মধ্যে কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে করতে পারো, পরেই ভয়েস দিচ্ছি, তো আগে খেয়ে নিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো তো। ঘিটা একটু বেশি করে দিতে হয়, আর ভালো করে অনেকক্ষণ ধরে আটাটাকে ভাজতে হয়। তারপরে দেখো এখানে পরিমাণ মতো সিঙ্গারা আটা দিয়ে দিলাম, তারপরে এটাকে ভালো করে ভেজে নেবো। একদম মানে আটাটা দেখতে পাচ্ছ সাদা, যতক্ষণ না একদম লাল হয়ে যাবে ততক্ষণ অবধি ভালো করে ভাজতে হবে। এবার দেখো আটাটা আশা করি দেখে বুঝতে পারছো কালার চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে এসছে। এই অবস্থায় তোমরা চাইলে এর মধ্যে দুধও অ্যাড করতে পারো, কিন্তু আমি দুধ দিইনি, কারণ যেহেতু দুধ দিয়ে পায়েস করব, তো তার জন্য জল অ্যাড করলাম। জলটা অ্যাড করে কিন্তু নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যেতে পারে। তারপরে নেড়ে নেড়ে অনেকক্ষণ পর আবার একটু জল দিলাম, জল দিয়ে তারপরে যে যেরকম মানে ঘনত্ব পছন্দ করো সেরকম জল দেবে, কারণ এই আটাটা তো একটুখানি সেদ্ধ হবে জলের মধ্যে। তো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দেবে, তবে আমি বলবো মিষ্টিটা একটু বেশি দেওয়াই দরকার, কারণ মিষ্টি না হলে ভালো লাগে না এইসব জিনিস। তারপরে আমি একটু কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মিক্স করে দিচ্ছি। আর অনেকক্ষণ ধরে মানে সময় নিয়ে করতে হয় জানো তো, আর যতক্ষণ না পর্যন্ত কড়া থেকে এইভাবে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু হালুয়াটা রেডি হবে না। তো এখানে হয়ে গেছে, তারপরে আমি গাজরের পায়েসটাও করে নিচ্ছি। আর আজকে একটুখানি ফাঁকিবাজি করে করেছি, অনেক সময় নিইনি, কারণ দেরি হয়ে গেছে, কিছু প্রস্তুতি নেবার ছিল না। তো যাই হোক, গাজরগুলোকে ভেজে আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি ফুটিয়ে তারপরে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর এখানে প্রভুজি নিয়ে এসছে আঙুর, নারকেল, আর ভগবানের জন্য নিয়ে এসছে কাজু বাদাম, তারপরে আপেল, পেঁপে, কলা, সব কিছুই নিয়ে এসছে। তো আমি বা কীরকম কথা বলি দেখো, সবই তো ভগবানের জন্যই নিয়ে আসা, আমরা তো তারপর প্রসাদ পাই। মাঝে মধ্যে যে অভ্যাসটা আর কি বদলাতে পারি না, কি করব বলো। আর এখানে দেখো আজকে যেহেতু একাদশী, ভগবানের কাপড় পাল্টে দেওয়া হচ্ছে, সিংহাসন পরিষ্কার করে একদম পরিচ্ছন্ন করে। আর যেহেতু আমি ভগবানের পোশাক মানে করাতে পারি না, পাল্টাতে পারি না, তো এইভাবে সিংহাসনটাকে গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমি একাদশীর ব্রত কথা পড়ছি, তোমরাও বলেন হে লক্ষণ, জানি তোমরাও সকলে হয়তো পড়েছো। আর এখানে দেখো রায়নী প্রসাদ পাচ্ছে এবার। রাধে রাধে বন্ধুরা, এখন আমি প্রসাদ পাচ্ছি, ঠাকুরকে ভোগ দিয়ে আমরা খাচ্ছি। মহাবিষাদে গোবিন্দে নমঃ বন্দে বৈষ্ণবে সাধুপুত্রবেদাঙ্গরাজন বিষাদে সরিয় বিদ্যা যায় জড়িত তাহিকা জীবে বিলে বিষয় সাগরে, তার মধ্যে জীবাপতি লোভমান সুরতি তাকে যেতে কঠিন সংসারে। কৃষ্ণ বলো দয়াময়, গৌরী বলো জীব সব সাথে ভাষী নলিত রাধা কৃষ্ণ পূর্ণ কর প্রেমে ডাকো সৈতে নিমিতা। জয় জয় নিবা জয় নিতা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার মহাবিষাদ কি জয়, রাধা মাধব কি জয়, শ্রী গুণদা হরি হরি বল, হরি হরি বল।
সবশেষে ভগবানের ভোগের থালাটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। আর এখানে যেহেতু ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল তাই পর্দা টেনে দিয়েছিলাম। তো আমি এই ভিডিওটা তোমাদেরকে আগে দেবো করে, কিন্তু এডিটিংয়ের সমস্যার জন্য পরে আবার অ্যাড করে দিলাম, কিছু মনে করো না। তাহলে আজকের ভিডিও এই অবধি, এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভগবান যেন তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করো।